নমস্কার বন্ধুরা, আজ বুধবার। আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রা, কোথায় থাকবে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং বঙ্গোপসাগর তার সঙ্গে আরব সাগরে কোনো নতুন নিম্নচাপের সম্ভাবনা আছে কি নেই সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সঙ্গে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কবে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। তো সরাসরি আমরা চলে যাব মেঘ এবং বৃষ্টিতে। মেঘ বৃষ্টিতে আমরা চলে যাব, এর ফলে আমরা জানতে পারবো যে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার মেঘলা আকাশ থাকবে, উত্তরের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে সকাল থেকে, এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার বিকেল বা সন্ধ্যে থেকে। বাকি জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা থাকবে, আংশিক মেঘলা আকাশ বিকেলের দিকে পশ্চিমের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না বুধবার। হালকা খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত সিলেটের কিছু অংশে হওয়ার সম্ভাবনা শুধুমাত্র থাকছে। আমরা বৃহস্পতিবার চলে যাব। বৃহস্পতিবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে উত্তরের জেলাগুলিতে, এবং আমরা বেলার দিকে যাব। বেলার দিকেও আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃহস্পতিবার থাকছে, এবং ঝাড়খণ্ড তার সঙ্গে বিহারে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে। এবং এই যে মেঘটি রয়েছে, এই যে মেঘটি এটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে সরে আসছে। তোমরা লক্ষ্য করবে, তোমরা দেখতে পাচ্ছ এই যে মেঘটি এটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সরে আসছে, এবং রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে এই মেঘটি চলে যাচ্ছে, এবং বৃষ্টিপাতের কিন্তু খুব একটা সম্ভাবনা থাকছে না এই মেঘ থেকে। কিন্তু শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে সেটি আমরা জানবো। মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে। 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিকেলবেলা থাকার সম্ভাবনা থাকবে শুক্রবার। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে থাকছে, এবং রাতের দিকে আমরা গেলে দেখতে পাচ্ছি যে মেঘটি ছিল সেটি কিন্তু এদিকে বাংলাদেশ দিকে সরে আসছে, এবং রাতের দিকে মেঘলা ওয়েদার হয়ে থাকবে বাংলাদেশ জুড়ে। সমস্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার হয়ে থাকছে, খুব বেশি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না। বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা সবথেকে বেশি আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র মেঘলা আকাশ হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের পশ্চিমের জেলাগুলিতে শুধুমাত্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার, এবং তারপরে শনিবার থেকে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং উপকূলবর্তী জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে খুলনা, বরিশাল, কালাপাড়া, এখানে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ঢাকার কিছু অংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে শনিবার 5ই এপ্রিল। আমরা রবিবারে এগোবো। রবিবার কিন্তু বৃষ্টিপাত হবে সিলেটে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তার সঙ্গে মেঘলা ওয়েদার থাকবে। ময়মনসিংহ, ঢাকা, রংপুরের বেশ কিছু অংশে মেঘলা ওয়েদার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা দেখলাম যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 6 এপ্রিল পর্যন্ত, এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি আমরা একটু জানবো। এই শুক্রবার থেকে এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি ভারী মেঘ জমে রয়েছে। এই মেঘটি থেকে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব একটি শক্তিশালী নিম্নচাপ এটি কিন্তু হবে না, বা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেও কোনো যাওয়ার সম্ভাবনা থাকছে না। আস্তে আস্তে সেটি এই মেঘটি তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই যে মেঘটি, এবং
তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সোমবার ঘূর্ণাবর্ত পরিবর্তন হয়ে যাচ্ছে এটা, এবং মঙ্গলবার আমরা চলে গেছি 8ই এপ্রিলে। এই যে মেঘটি আস্তে আস্তে কেমন সরছে তোমরা দেখতে পাচ্ছ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে। এই নিম্নচাপটির ফলে বুধবার থেকে মানে 9 এপ্রিল থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শ্রীলঙ্কায় বৃষ্টি হবে, তামিলনাড়ুতে বৃষ্টি হবে, অন্ধ্রপ্রদেশ কেরালাতে এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা কেমন তাপমাত্রা থাকবে এখন আমরা একটু জেনে নেব। বুধবার কেমন তাপমাত্রা থাকবে এবং বৃহস্পতিবার তাপমাত্রা বাড়বে নাকি কমবে আগামী দিনে সেটি আমরা জানবো। এখানে আমরা চলে যাচ্ছি দুপুরের দিকে। চলে গেছি আমরা 2টোর দিকে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই, এবং কিছু জেলায় কিছুটা কম তাপমাত্রা থাকতে পারে, প্রায় 37 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। বর্ধমান এবং আরামবাগ এইসব শহরে কিন্তু প্রায় 37-36 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। পূর্ব বর্ধমানে 37 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে, চন্দননগরে 37, কলকাতায় 38 এবং খড়গপুরে 36 ডিগ্রি, জামশেদপুরে 39 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 37 ডিগ্রি, বাঁকুড়াতে 38 ডিগ্রি এবং দুর্গাপুরে সবথেকে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে দুর্গাপুরের তাপমাত্রা কালকে মানে বুধবার। আর বৃহস্পতিবার কেমন তাপমাত্রা থাকবে সেটি আমরা কমছে নাকি বাড়ছে সেটি আমরা জানবো। বৃহস্পতিবার একটু তাপমাত্রা কমেছে কিন্তু প্রায় একই রকম তাপমাত্রা রয়েছে, প্রায় 38 এবং 39 ডিগ্রি আশেপাশে ঘোরাঘুরি করছে তাপমাত্রা। শুক্রবার কিছুটা তাপমাত্রা কমবে কারণ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পশ্চিমের জেলাগুলিতে এখানে আমরা দেখতে পাচ্ছি 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে, অনেকটা কিন্তু কমে যাচ্ছে। এবং কলকাতা, দক্ষিণ 24 পরগনার দিকে একটু বেশি তাপমাত্রা রয়েছে, এখানে কিন্তু 38 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে কারণ এই দিকটা বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে। রাতের দিকে এদিকে একটু মেঘ চলে আসতে পারে, এই জন্য কিন্তু তাপমাত্রা কমবে। তোমরা দেখতে পাচ্ছ এইদিকে কেমন তাপমাত্রা কম কারণ এখানে বৃষ্টির সম্ভাবনা থাকবে, এই জন্য তাপমাত্রাটি কম রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।